কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, একটা মাসআলা ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে যে কোরআন কারীমে যদি না বুঝে পড়ে তাহলে কোনো সওয়াব নাই। বলেন নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে যে কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে কোনো সওয়াব হবে না। মুহতারাম হাজরিন, মানুষ এমনি কোরআনুল কারীমের তেলাওয়াত জানে না, কোরআন কারীমের তেলাওয়াত পড়ে না। এখন যদি বক্তা বলে যে আল্লাহু আকবার, বক্তা যদি এই কথা বলে না বুঝি পড়লে সওয়াব নাই, যারা পড়তে পারে বুঝে না তারা কি পড়বে? পড়বে না। তাহলে এটা বিভ্রান্তকর বক্তব্য। আওয়াজ দিয়া কোন কি বক্তব্য? বিভ্রান্তকর বক্তব্য। কোরআন কারীমের তেলাওয়াত করলেও সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, কোরআন কারীমকে মুহাব্বত করলে সওয়াব, বুঝি পড়লো সওয়াব, না বুঝি পড়লো সওয়াব। আওয়াজ দিয়া কোন ঠিক নেই? স্লোগান দেন, বুঝি পড়লো সওয়াব। কোরআন কারীমের তেলাওয়াত বুঝি করলেও সওয়াব, না বুঝি করলেও কি সওয়াব। পড়ার দরকার। কি করা দরকার? পড়ার দরকার। আরেকটা বক্তব্য ভাইরাল হয়েছে, আমরা তো মনে করি আহা ভাইরাল হইলে মনে করি বড় আলেম, ভাইরাল হইলে মনে করি কি বড় আলেম। আরে বড় আলেমরা বড় মাদ্রাসায় আছে, তারা ওয়াজের জগতেও নাই, এমন বড় আলেম আছে না নাই? আমরা তো মনে করি, আমরা যারা মানুষের সামনে দুই চারটা কথা বলতে পারি, আমরা মনে করি সাধারণ মানুষ যারা, তারা মনে করে হুজুর ইয়া না বড় আলেম, ইগার চাইতে বড় কোনো আলেম নাই। অথচ যারা মাঠে ময়দানে বেশি কথা বলে দু চারজন, ইল্লা মাশাল্লাহ বড় আলেম, অধিকাংশ ছোট আলেম। অধিকাংশ কি কথা কন না? ছোট আলেম। তো বক্তা কি বলে যে কোরআন শরীফ ধরার জন্য ওযুর কোনো প্রয়োজন নাই। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কন না নাউজুবিল্লাহ। অযুবিহীন অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা যাবে? কখনো যাবে না। কোরআন শরীফ ধরতে হলে অযু অবশ্যই করতে হবে। অযু অবশ্যই কি করতে হবে। তো বলতেছিলাম কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াত শুই না। তিনার কোরআন কারীমের তেলাওয়াত এত মধুর, এটা শোনার পরে মক্কার মুশরিকরাও পাগল হয়ে গেছে তিনার কোরআন কারীমের তেলাওয়াত শোনার জন্য। মক্কার মুশরিকরা যখন দেখলো যে দলে দলে মুহাম্মদের কথা মানুষ শুনতেছে, মুহাম্মদের কোরআন কারীমের তেলাওয়াত শুনতেছে, এটার মধ্যে কি মজা জানি আছে যে মুহাম্মদের থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে। কার থেকে বিচ্ছিন্ন করা লাগবে? মুহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে। মুহাম্মদের চেহারার আকর্ষণ, মুহাম্মদের তেলাওয়াতের আকর্ষণ, মুহাম্মদের কণ্ঠের ঝংকার, এগুলার প্রতি মানুষ আসক্ত হইয়া মানুষ তো দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। মুহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা লাগবে। মক্কার একজন বড় ব্যবসায়ী নজর বিন হারেস দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। নজর বিন হারেস মক্কার একজন বড় ব্যবসায়ী ছিল। সে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা বাণিজ্য করার জন্য সে সফর করত। একবার মুহতারাম হাজরিন, সেই ব্যবসার নিয়তে বাহিরে গেল, আর বাহির থেকে আসার সময় আল্লাহু আকবার, সে একজন গায়িকা নিয়ে আসলো, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুশ্রী একজন গায়িকা নিয়ে আসলো কনসার্ট করার জন্যে, গানের আয়োজন করার জন্যে। উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যেন মুহাম্মদের কথা না শুনে, সাধারণ মানুষ যেন গায়িকার পিছনে ঘুরে, গায়িকার সৌন্দর্যর পিছনে মানুষ ঘুরে, এটা উদ্দেশ্য। তার মানে কোরআন থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য। কার থেকে বলেন? কোরআন থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্য। মুহতারাম হাজরিন, নজর বিন হারেস গায়িকা নিয়ে আসলো কেন? মুহাম্মদের তেলাওয়াতের যে আকর্ষণ, মুহাম্মদের চেহারার যে আকর্ষণ, এই আকর্ষণ থেকে মানুষগুলোকে দূরে সরানোর জন্য। কিন্তু আল্লাহু আকবার, মুহাম্মদের আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে নাই, মুহাম্মদের চেহারা আকর্ষণ থেকে দূরে সরাইতে পারে নাই। তারা যতই বলছে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদের কাছে যাইও না। মক্কার মুশরিকরা কয় বুঝলাম না এমন কেমন পাগল, যেই পাগলের কথা এমপিও কয়, যে পাগলের কথা মন্ত্রীও কয়, যে পাগলের কথা প্রধানমন্ত্রীও কয়, তাহলে বোঝা গেল এটা তো কোনো সাধারণ পাগল না। কথা কোন? সাধারণ পাগল। তাহলে এটা অসাধারণ পাগল, এই পাগলটাকে দেখা দরকার। এরপরে মক্কার মুশরিকরা এই পাগলটাকে দেখতে যায়। আল্লাহু আকবার। যখন দেখে, চেহারার দিকে তাকাইয়া বলে এত সুন্দর চেহারার অধিকারী মানুষ কখনো পাগল হইতে পারে না, এত সুন্দর তেলাওয়াতকারী অধিকারী ব্যক্তি কোনো পাগল হতে পারে না। চেহারা দেখা কোরআন কারীমের তেলাওয়াত শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে কোরআন কারীমের পাওয়ার আছে না নাই? কোরআন কারীমের প্রভাব আছে না নাই? এই জন্য বলতেছি কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর,
আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে, আসমানেরও একটা সূর্য আছে। ও দুনিয়ার মানুষ, তোমরা একটু শোনো না, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আল্লাহু আকবার। দুনিয়ার সূর্যটা ফজরের পরে উদিত হয়, আর আমার কাছে যে সূর্য আছে আল্লাহ, এটা মাগরিবের পরে উদিত হয়। এজন্য আল্লাহু আকবার কোরআন কারীমের তেলাওয়াত পড়া লাগবে, আমাদের সন্তানকে শেখানো লাগবে। কবি চমৎকার ভাষায় বলছেন, যে শখস নে কুরআন কো সিনো মে বসায়া, যে শখস নে কুরআন কো সিনো মে বসায়া, ফিরদৌসে মুআল্লা মে মাকা अपना बनाया, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा, महशर में मिलेगा उसे एक ताज दुरुखशा। এই জন্য নিজেও কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা করা লাগবে, সন্তান সন্ততিকেও কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করানো লাগবে। আল্লাহু আকবার। বলতেছিলাম মুহাম্মদের, আল্লাহু আকবার, মুহাম্মদের আকর্ষণ দূর করার জন্য গানের কনসার্ট করছে, কিন্তু আল্লাহু আকবার, মুহাম্মদ থেকে মানুষগুলোকে বিচ্ছিন্ন করা যায় না। এই পলিসি, তাদের এই পরিকল্পনা এখনো বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? আজকের যুব সমাজকে ধ্বংস করার জন্য পায়ে তারা চলতেছে। যুব সমাজকে আজকে গানের আসরের মধ্যে বসায়া দিছে, যুব সমাজকে গানের প্রতি আসক্ত করে ফেলছে। কেন? যাতে যুব সমাজের চরিত্র যেন নষ্ট হয়, যুব সমাজের চরিত্র যেন ঠিক না থাকে। শুধু একটাই কারণ, যুব সমাজের চরিত্র নষ্ট করা লাগবে। যুব সমাজকে কোরআনমুখী হওয়া দেওয়া যাবে না, যুব সমাজকে ইসলামমুখী হওয়া দেওয়া যাবে না। কেন? যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, তখন তারা তো জানে আমাদের গান বাজনা আর চলবে না, আমাদের মদের আসর তার চলবে না, আমাদের ইয়াবা ব্যবসা তো আর চলবে না। এটা তারা জানে কি জানে না? এজন্য আমাদের যুব সমাজ, আমাদেরকে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না?